সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6-এ, অর্থাৎ কণিকের অধ্যায়। মূলত কিন্তু কণিকের অংশে তিনটে ভাগ: পরাবৃত্ত অর্থাৎ 6-এ, আর বিতে হলো উপবৃত্ত, আর হচ্ছে লাস্টে হলো 6-তে অধিবৃত্ত। আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হলো পরাবৃত্তের অধ্যায় এবং পর্বে 3-এ। সকলকে সুস্বাগত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অংশ, প্রতিটা টাইপ ভিত্তিক অঙ্ক। দেখো, এক্স স্কোয়ার সমান 4 × 1 - y সমীকরণের পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র, যেটাকে বলা হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ নির্ণয় করি। দেখো আমরা কীভাবে করি, খুব সহজ। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু বাস্তবে খুবই কঠিন না, একেবারে সহজ সলভ। তোমাদের কাছে রিকোয়েস্ট মনোযোগ সহকারে দেখার জন্য। দেখো, মূলত অঙ্কটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 4 × 1 - y। এখন আমাদের সমান চিহ্ন বামে কি আছে বলো তো? পরাবৃত্ত হইলে প্রায় দুইটা জিনিস বন্ধুরা মাথায় রাখবে। একটা হলো ওয়াই স্কোয়ার সমান 4x, এই টাইপ, না হলে এক্স স্কোয়ার সমান 4ay, মানে যেটা আমাদের অর্থাৎ সূত্রে কাজ করে, তাই না? এখন ওয়াই স্কোয়ার সমান 4x আর এক্স স্কোয়ার সমান 4y, আমাদের এটা কাজ করছে কেন? আমাদের সূত্রে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান চিহ্ন বামে এক্স স্কোয়ার 4ay। এখন বন্ধুরা, আমরা যদি কখনো একাধিক পদ দেওয়া থাকে, যেমন ওয়াইয়ের সাথে দেখো 1 - y আছে, এটা আমরা ধরে নেব। তাহলে এক্স স্কোয়ার লিখলাম, 4 লিখলাম, আর এটুকু আমরা ওয়াই, তাহলে আমরা ধরছি। কি ধরলাম দেখো, ধরি ওয়াই সমান 1 - y, এটা আমরা ধরে নিচ্ছি। অনেক সময় অনেকে কিন্তু এটাও করে, যেহেতু এখানে বড় হাতের ধরেছি, এখানে এক্সের পরিবর্তে বড় হাতের এক্স ধরে। কেউ ধরলে হবে, সমস্যা নেই, কিন্তু ধরলে অনেক সময় বেশিরভাগ শিক্ষার্থীরাই কনফিউশনে পড়ে যায়। এই জন্য আমি চাইবো না কনফিউশনে অর্থাৎ যাতে পড়ুক, এই জন্য আর ধরি নাই। তাহলে এক কথায় আমরা কি, যেটা আমাদের প্রয়োজন, একান্ত ধরা প্রয়োজন, আমরা সেটা ধরবো, এর বেশি ধরবো না। তাহলে এক্স স্কোয়ার লিখলাম, সমান চিহ্ন লিখলাম, 4 লিখলাম, আর এটুকু সমান ওয়াই ধরে নিচ্ছি। এখন আমাদের এই টাইপ তৈরি করে নিতে হবে। এক্স স্কোয়ার সমান 4ay, এই এক্স স্কোয়ার লিখলাম, সমান চিহ্ন লিখলাম, 4 লিখলাম, ওয়াই লিখলাম। এখন এ বলতে কত দেখি বলো তো? আমরা হ্যাঁ পেয়ে যাচ্ছি। এ বলতে কত? পরের লাইনে দেখো, এক্স স্কোয়ার সমান 4 1y। তার মানে এই এর সাথে যদি আমি 1 গুণ করি, তার মানে অর্থাৎ কি, এই মান তো থেকে যায়, তাই না? তাহলে এখানে আমাদের সূত্রে এবার তুলনা করবো, এক্স স্কোয়ার সমান 4ay। দেখো, তুলনা করে তাহলে এটা আমরা ধরছিলাম, তুলনা করে তুমি চাইলে 1 নম্বর দিতে পারো, তুলনা করে। তাহলে তুলনা যেহেতু করছি, এখানে দেখো 4 4 মিলে গেছে, ওয়াই মিলে গেছে, এর মান কত দেখি বলো তো? 1। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, এখানে এর মান বের করতে হবে যেভাবে এবং সঠিকভাবে। এখানে এ সমান কত? এ সমান 1 পেয়েছি। এ যখন আমরা বের করতে পারছি, আমাদের অঙ্ক মনে করো 95% শেষ হয়ে গেছে। এবার আমরা লিখবো শীর্ষবিন্দু। কার শীর্ষবিন্দু? পরাবৃত্ত। পরাবৃত্ত আর লিখবো না, যেহেতু অঙ্ক পরাবৃত্ত। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন শীর্ষবিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র জানি। যদি কখনো টেকনিক শিখাইছিলাম, টেকনিকও আমাদের লাগে নাই, এখানে শিখেছিলাম যে 0,0। কেন 0 0? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের যদি এই সূত্র হয় তাও 0 0, এই সূত্র হলেও 0 0, দুইটাই মাথায় রাখতে হবে। এখন এটা হলো প্রথমটা এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এখন এটা কি আমাদের উত্তর? এটা কিন্তু উত্তর হতো যদি আমরা কোনো কিছু না ধরতাম। এখানে আমরা ধরেছি বন্ধুরা, এই যে কি ধরছে, ওয়াই এর জায়গায় আমাদের মান বসাতে হবে। তাহলে এটা এই জিরো তো আমাদের কে মান? এক্স এর মান, এক্স কিন্তু ঠিক থাকবে, কারণ এখানে আমরা যে মানটা ধরছি ওয়াই এর মান। তাহলে এই মানটা আমরা এখানে লিখবো, ওয়াই সমান 1 - y লিখলাম। এখন আমরা যেটা ধরেছি, কোনটা ধরেছি? বড় হাতের ওয়াই না? এই জায়গায় আমরা শূন্য বসাবো, 1 - y। তাহলে কী হবে বলো তো? তাহলে যেটা হবে -y সমান -1, তার মানে মাইনাস কেটে দিলে ওয়াই এর মান কত হয়? 1। ওকে, তাহলে আমরা শূন্যের পরিবর্তে এখন কিন্তু 1 বসাবো। কেন বসাবো? আমরা যেটা ধরবো সেই মানটা এখানে মূলত উত্তর আসবে। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কের যে উত্তর, সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে গেছে 0,1। ওকে, এখন আমাদের যাব হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক, আচ্ছা, এটা আমরা যাব 0,a। এটা তোমাদের টেকনিক আমি শিখাইছিলাম যে কখনো যদি এখানে এক্স থাকে, তাহলে এখানে উল্টে যাবে, অর্থাৎ 0,a হবে, আর ওয়াই যদি হয় তাহলে a,0 হবে। টেকনিক শিখেছিলাম, যাই হোক 0,a এটা আমাদের সূত্র। এখন 0 0 বসে গেল বন্ধুরা। এবার এর মানটা আগে বসাবো। এর মান কত? এর মান কিন্তু 1, তাহলে এর পরিবর্তে এখানে 1 লিখলাম। এখন তোমরা নিজেরাই বলো, এক্স এর মান কত? 0, ওয়াই এর মান কত বলো তো? 1। এটাই কি উত্তর? এটা উত্তর হতো, কিন্তু এখন হবে না। কেন হবে না? এই যেটা আমরা ধরেছি না, মানটা বসাবো, বসানোর পরে যে ফলাফল, সেটাই মূলত উত্তর। 0 0 বসে যাবে, কারণ এটা হলো এক্স এর মান। এক্স এর মান কোথাও নেই,
এটা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে আমরা সেমভাবে এখানে 1 মাইনাস ওয়াই সমান সমান আমরা বড়হাতের ওয়াই এটা ধরেছিলাম, এটা ধরছি আমরা। তাহলে 1 মাইনাস ওয়াই লিখলাম, এই বড়হাতের ওয়াইয়ের জায়গায় কিন্তু 1 বসাতে হবে। এটা কিন্তু আমাদের এর মান না, আর বর্তমানে এটা কিন্তু ওয়াইয়ের মান, এটা এক্স এর মান, এটা ওয়াইয়ের মান। ওকে, মাইনাস ওয়াই লিখলাম, এই যে 1 প্লাস 1 অবশ্যই মাইনাস 1, 1 বিয়োগ করলে কত হয় 0। তার মানে মাইনাসের ভ্যালু নেই, ওয়াই অবশ্যই গেলে হচ্ছে মাইনাস 0 মানে কি অর্থাৎ 0, তাই না? এই যে অ্যান্সার। এই কিন্তু আমাদের অর্থাৎ উপকেন্দ্রের যে স্থানাঙ্ক অর্থাৎ সেটা হয়তো আমরা বের করলাম 0,0। এবার আমাদের লাগবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য আমি শর্টকাট লিখি, লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য আমরা সূত্র কি জানি 4a, দুইটার ক্ষেত্রে সূত্র কিন্তু 4a লম্বের দৈর্ঘ্য। এখানে পজিটিভ আছে শিশুবিদের স্থানাঙ্ক যা, কিন্তু লম্বের দৈর্ঘ্য সূত্র দুইটার ক্ষেত্রে একই। 4 লিখবো, এর মান কত? এর মান হচ্ছে 1। তাহলে এখানে কত হয়? যেটা আসে 4 একে 4। মডেল ভিতরে যদি কখনো মাইনাস হয় তখন প্লাস হয়, আর কোনো পরিবর্তন হয় না। এখানে প্লাস আছে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 4 অ্যান্সার। এর হচ্ছে আমাদের কিন্তু লম্বের দৈর্ঘ্য শেষ। এবার হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণের সূত্র বলছিলাম, দেখো সহজের টেকনিক খাটাই। এখানে এক্স আছে, তাহলে এক্স হলে কী হবে? উল্টে যাবে। এক্স হলে কী হবে? ওয়াই হবে। তাহলে এরকম হবে ওয়াই সমান মাইনাস এ। তাহলে এগুলো সূত্র। তাহলে ওয়াই লিখলাম সমান মাইনাস। এখন এর মান কত বন্ধুরা? এর মান কিন্তু 1। এই যে 1 লিখলাম। এখন এটা কি উত্তর? না, এটা উত্তর হবে না। যেটা আমরা মান ধরেছিলাম, কি মান ধরেছিলাম তোমাদের কি মনে আছে? দেখো 1 মাইনাস ওয়াই সমান ওয়াই, এরকম আমরা ধরেছিলাম। যেহেতু আমরা ধরেছি, যেটা আমরা মূলত ধরেছি, আবার বলছি ওয়াই, এটা ধরেছি না, যেটা ধরেছি এখানেই মানটা বসাতে হবে। 1 মাইনাস ওয়াই লিখলাম, এই জায়গায় মানটা বসাবো কত? -1। এখানে ছোট হাতের বড় হাতের কিচ্ছু তোমাদের ডিপ্রেশন নেওয়ার দরকার নেই। এক কথাই মনে রাখবা, যেখানে তোমরা ধরেছো মূলত সেখানে মানটা বসাবো। এখন তোমরা যদি মনে হয় স্যার আমি ওয়াই আছে, 1 মাইনাস ওয়াই আমার ধরলে তো আবার বড় হাতের ওয়াই ধরলে সমস্যা, তাহলে তুমি ওয়াই 1 ধরে নাও, তোমাদের সুবিধার জন্য আর কি। এর জন্য কোনো এফেক্ট বা কোনো কিছু পড়বে বলে মনে হয় না। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে যেটা আছে 1 মাইনাস ওয়াই লিখলাম, মাইনাস ওয়াই বসে গেলে কী হয়? কত হয়? +1 ইকুয়াল টু 0। এখন দেখো মাইনাস ওয়াই লিখলাম, এক যোগ করলে কত হয়? +2 ইকুয়াল টু 0। দেখছো? এখন তোমরা চাইলে এটা লিখতে পারবা, কিন্তু আমরা এখানে মাইনাসটাকে বাদ দিতে হবে। তো আমি যদি এরকম লিখি মাইনাস ওয়াই +2 বসে গেলে -2, ওয়াই পক্ষ থেকে মাইনাস বাদ দিলাম, তাহলে অতএব ওয়াই সমান কত হয়? ওয়াই সমান 2। এটাও লিখতে পারো, -2 বসে পার করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এটা অ্যান্সার। এটা হচ্ছে নিয়ামকের কাজ শুরু করবো। তাহলে তোমাদের যেটা বলছি এটাও উত্তর লিখতে পারো, যদি মনে হয় স্যার এটা না লিখে ওয়াই +2 বসে গেলে -2, এ পাশে কিছু না থাকলে তখন 0, এটাও লিখতে হবে, সমস্যা নেই। যেভাবে তোমরা লিখতে অভ্যস্ত, যেভাবে লিখলে ভালো হয় সেটা হচ্ছে এক কথায় নিয়ামকের সমীকরণ আমরা বের করতে পারছি। ওদের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো আমাদের কারো কাছে, বেশিরভাগ শিক্ষার্থীর কাছে কঠিন লাগে। এখানে কিন্তু অযথা কোনো চিত্র লাগবে না, জাস্ট অঙ্ক করতে পারবা। আর সূত্রগুলো তোমাদের টেকনিক শিখে আসছি। প্রথমে